আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আমার আল্লাহ, জাহান্নাম দেখে ফেলছি, জাহান্নামের গর্জন শুনে ফেলছি। আল্লাহ তোমার কাছে একটা মাত্র আবদার, ফারজিনা, আমাদেরকে একটুখানি দুনিয়ায় পাঠায়া দাও, আমরা যাওয়ার পর আবার নেক কাজ করব। বুঝে থাকলে বলেন, যেই দিন হারায় গেল, যেই বয়স হয়ে গেল, হায়াত থেকে যেই টাইমটুকু পার হয়ে গেল, সেই হায়াতই আর ফেরত পাওয়া যায় না। তাহলে মরার পরে দুনিয়ায় আমল করে আসার জন্য আর কোনো সুযোগ পাওয়া যাবে না, ঠিক না? তার হাতের সামনে চলে আসবে সে কি কি অগ্রে প্রেরণ করে আসছে, দুনিয়ায় থাকতে থাকতে পরকালের জন্য কি কি পাঠাইছে সব দেখে ফেলবে। আয় রায়, আমার আমলনামায় তো কিচ্ছু নাই, যা আছে তাতে তো ধরা খাওয়া লাগবে। সাথে সাথে আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় রব্বুল আমিন, আজকে যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। আল্লাহ বলবেন, বান্দা, মৃত্যুকে মানুষের জন্য ওই দিন জবে করে দেওয়া হয়েছে, তোমার তো মৃত্যুই হবে না, মাটি হওয়া তো অনেক দূরের কথা। এই জন্য কিয়ামতের দিনে যে পশু পাখির মতো মাটি হওয়ার আমাদের সুযোগ নাই, আমাদের আমলনামা আমাদের সামনে চলে আসবে। এই জন্য দুনিয়ায় থাকতে পরকালের জন্য কিছু পাঠায়া যাওয়া লাগবে, ঠিক না? ধান্দা কম করলাম না, ছেলে যেন কারো মুখাপেক্ষী না হয়। কষ্ট মষ্ট করে জমি বাড়াইছি, কেউ জানে না, কিন্তু ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে আমার জড়ো হয়ে আছে। চিন্তা করছে আমি চলে যাওয়ার পরে কি হয় না হয়। বাড়িটা বাপ ছিল কাঁচা, আমি বাড়িটা ছাদ দিয়ে পাকা করছি। দুনিয়ার জন্য আমার প্রচেষ্টার কোনো শেষ নাই, কিন্তু আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে মানুষ এইগুলো একটাও হিসাব করবে না। বান্দা হিসাব করবে, আয় হায়, পরকালের জন্য আমি অ্যাকাউন্টে কি ব্যালেন্স করছি, আমার তো পরকালের ব্যালেন্স নাই। নামাজ আমল নামাই নাই, রোজা যেইটাও আছে সেইটাই এমন নড়বড়ে, বয়স হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত মুখের দাড়িটা পর্যন্ত রাখতে পারে নাই। এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? যদিও কুষ্টিয়া অঞ্চলে কিছু মানুষের দাড়ি অবশ্য ৪৫ বছরের পরে ওঠে, তাই না ভাই? ওদের দাড়ি উঠতেই চায় না কোনোভাবে। ব্যাপারটা কি? হুজুর, এত ওয়াজ থাকতে আপনারা খালি দাড়ি করেন কেন? আমাকে একদিন বলছে একজন। আমি বলছি, ভাই আমিও তো বুঝে সুঝেই বলি, তুমি যখন কবরে যাওয়ার পরে আল্লাহ ৩টা প্রশ্নের একটা প্রশ্ন এইটাও করতে পারেন, তোমার নবীকে, অথবা বলা হতে পারে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিকা, তোমার কবরে এই দেখো যাকে পাঠানো হয়েছে। নবীর অবয়ব চলে আসবে, ওনাকে চেনো নাকি? যেই বান্দা ওসিয়ত করে গেছে আমাকে পাগড়ি পরে কবরে নামায়, দুনিয়ার কেউ তাকে পাগড়ি পরে নামাবে না। সারা জীবন জুব্বা পরলাম, ভাই কবরে দেওয়ার সময় আমাকে জুব্বা দিয়ে নামায়, কেউ আমাকে জুব্বা দিয়ে নামাবে না। আপনার সাথে দুনিয়ার কোনো সুন্নত যায় না, একই পোশাকে সবাই যায়, কিন্তু পুরুষের সাথে একটা জিনিস যায়, ওই দাড়িটা তার মুখের সাথে যায়। এখন আপনার নবীর চেহারা একরকম আর আপনার চেহারা একরকম, বুঝে থাকলে বলেন তো ওই বান্দার কি নবী সিনার কপাল হবে? অনেক তরুণ আছে, অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছে, বয়স হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত পাঞ্জেখানা মুসল্লি হতে পারলো না। ওয়াজ মাহফিলেও আসে, চান্দাও দেয়, জুম্মার দিনেও যায়, কিন্তু মাহফিলের মধ্যে আসলে কি হবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম মুসলমান আছে কিনা? কথা বললেন, আছে কিনা? মাঝে মাঝে আমরা মনে করি দুনিয়ায় অনেকগুলা পাগল আছে, যে পাগলগুলার কাজ কাম দেখলে আমাদের হাসি পায়। পাগলগুলার কাজ কাম দেখলে আমরা নিজেরাই বলি, মানুষ এত পাগল হতে পারে? বলি ভাই, এরকম একটা পাগলের গল্প আমার জানা আছে। এই পাগলের নাম হচ্ছে মুসনা পাগলা। কি পাগলা? মুসনা পাগলা। বাড়ি হচ্ছে কুমিল্লা। এই পাগলের কোনো বাজে অভ্যাস নাই, কাউকে মারে না, ধরে না, ডিস্টার্ব করে না, কিচ্ছু না। খালি একটা বদ অভ্যাস, ফাঁকা বোতল কুড়ানোর জন্য অস্থির। বোতল চাই তার। এক লোক বোতল খুলে পানি খাচ্ছে, মুখের দিকে তাকায় আছে, কই পানি খাবি? কই না, তাড়াতাড়ি শেষ কর, বোতল লাগবে। কি জ্বালা! কেমনে তাহলে এত তাড়াতাড়ি খাবে আর কেমনে বোতল নিবে? কিন্তু ওর টার্গেট হচ্ছে বোতল আর বোতল। কুমিল্লার লোক অস্থির হয়ে একদিন সিদ্ধান্ত নিয়ে তারে বুঝাইছে, এই পাগলা
কুমিল্লায় আর কয় বোতল? তোর যত বোতল লাগে, ঢাকা শহর হচ্ছে বোতলের শহর, চলে যা। অনেক পাম্প ভর্তি দেওয়ার পরে পাগলা গিলে নিছে পাম্প। ঠিকই তো, যদি ঢাকায় এত বোতল পাওয়া যায় তাহলে তো আমার আর কুমিল্লায় থাকার দরকার নাই, ঢাকায় যাব। পুরাতন এক লুঙ্গির ভিতরে যত বোতল ছিল সব ভরছে, লম্বা একটা লাঠি কান্দের মধ্যে ঝুলায় নিছে, নিয়ে সব বোতল নিয়ে এবার কুমিল্লাবাসীকে বিদায় দিছে। কুমিল্লাবাসী আসসালামু আলাইকুম, আমি আর কুমিল্লায় না, আমি ঢাকা। লোকজন বলছে আল্লাহ বাঁচাইছে, যা ভাই যা। সকালবেলা উঠে কুমিল্লার থেকে রওনা ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় বোতল কুড়াবে, আনন্দের কোনো শেষ নাই। এ হাঁটা কি সে হাঁটা, কোনো যানবাহনে চড়ে নাই। হাঁটতে 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 অর্ধেক রাস্তার কাছাকাছি কুমিল্লা দাউদকান্দি ব্রিজ, ব্রিজের গোড়া পর্যন্ত আসতে আসতে দুপুর পার হয়ে গেছে। আসমানের দিকে তাকায় দেখে সূর্য হাইলে গেছে, তার মানে বুঝছে 12টায়, সূর্য হালে 2টা বাজে। এখন তো সূর্য হালছে। একজন জিজ্ঞাসা করছে ঢাকা কত দূর? বলছে অর্ধেকও আসিস নাই। চিন্তা করছে মুসিবত তো, সন্ধ্যা হতে হতে তো দিনে দিনে ঢাকা পৌঁছাতে পারবো না। কান্দের মধ্যে থেকে বোতল টোতল সব নামায়া, যে ডান্ডা ছিল হাতের মধ্যে ওইটা দিয়ে লম্বা করে দাগ দিছে, আচ্ছা মতন দাগ দিয়ে, কষা দাগ দিয়ে আবার বোতল তুলে নিচে নিয়ে ওই লুঙ্গির মধ্যে গুজায়া কাঁধে করে নিয়ে এবার এ হাঁটা কি সে হাঁটা, উল্টা হাঁটে একটানে মাগরিব হতে হতে কুমিল্লা। লোকজন বলছে কি রে, তুই না ঢাকা চলে যাবি, বিকালবেলা মুখ চোখ শুকায় নিয়ে তুই কোত্থেকে আসলি? বলতেছে বেশি কথা বলিস না, শরীরের অবস্থা খারাপ, তবে আজকে যা করা লাগবে মরদ তাক করেই কুমিল্লা আসছে। কি করে আসছিস? সকাল থেকে হাঁটতে শুরু করলাম, হাঁটতে 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 পৌঁছায় গেছে যখন দাউদকান্দি। জিজ্ঞাসা করলাম ঢাকা কত দূর? বলে এখনো বেশি, অর্ধেক আসিস নাই। চিন্তা করলাম সারাদিন হাঁটলে তো সূর্য ডুবার আগে আমি ঢাকা পৌঁছাতে পারবো না, চিনি না জানি না, অন্ধকারের মধ্যে ঢাকা যায় কি করব। এই জন্য ওই জায়গায় ব্যাগ নামায়া আচ্ছা মতো দাগ দিয়া তারপরে কুমিল্লায় ফেরত আসছি। আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামীকালকে যেই জায়গায় দাগ দিছি ওই দাগের থেকে ঢাকা আগে রাখছি রাস্তা। বুঝে থাকলে বলেন, যারা হাসলেন। এই যে সকাল থেকে হাইটে এই পর্যন্ত দাগ দিয়া, এরপরে বিকালবেলা আবার কুমিল্লা ব্যাক করে, ও যদি বলে পরের দিন আবার দাগের থেকে হাইটে ঢাকা যাবে, কিয়ামত যদি হয়ে যায় ঢাকা দেখবে। ও ভাই কথা বুঝে নাই, ঢাকা দেখবে। তাহলে আপনারা ভাবতেছেন কে ঈসা পাগলের পাগল, এই লোক অর্ধেক হাইটে আবার ফেরত এসে কয় দাগের থেকে যাবে। এবার একটু নিজের দিকে মনোযোগ দেন। জুম্মার দিনে সকাল সকাল পাঞ্জাবি পরে নিলেন, গোসল করে মসজিদে আসলেন, ইমামের খুতবা শুনলেন, জামাত শেষ করলেন, আপনি জুমা পরে বাড়িতে চলে গেলেন। আপনার জন্য আল্লাহ রাব্বুল আমিন সাইয়্যিদুল আইয়ামের সওয়াব আপনাকে দান করলেন। কিন্তু আপনি বান্দা আসরের নামাজে নাই, মাগরিবে নাই, এশায় নাই, ফজরে নাই, সপ্তাহে আপনার খবর নাই। আপনি জুম্মার নামাজ পড়ে জান্নাতের দিকে কতখানি আগাইছিলেন, আর ওয়াক্তের নামাজ বাদ দিয়ে আপনি জাহান্নামের দিকে আবার কতখানি গেছেন। হিসাব করে বুকে হাত দিয়ে বলেন, পাগল কি মুসনা নাকি পাগল আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায় রাখলাম, ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম। ও আমার হাবিব, আপনার থেকে যদি তারা মুখ ফিরায় নাই, আপনি ডাক দেওয়ার পরেও যদি তারা কথা না শোনে, তারা যদি আপনার আহ্বানকে অগ্রাহ্য করে, এতে আপনার কোনো অপমান বা আপনাকে তারা কোনো ক্ষতিগ্রস্ত করতে পারে না। আল্লাহর বিধান থেকে মুখ যদি ফিরায় নেয়, ক্ষতি আল্লাহর নবীর করতে পারে না, ক্ষতি মাহফিলের করতে পারে না, ক্ষতি আয়োজকদের করতে পারে না, বরং আল্লাহর বিধান থেকে যারা মুখ ফিরায় নিবে, ক্ষতি তারা নিজেরাই নিজেদেরটা করে। ঠিক কিনা? আজকে এই মাহফিলের মধ্যে এখানে আয়োজন, কিন্তু আপনি এখান থেকে 100 গজ দূরে যান, 200 গজ দূরে যান, যাওয়ার পরে দেখেন বাজারের মধ্যে কি পরিমাণ লোক ভণ্ডামি করতেছে, ঘুরতেছে, কি পরিমাণ লোক চটপটি খাচ্ছে, কি পরিমাণ লোক সেখানে খেলাধুলা করে।
এইখানে মাত্র আয়োজন 200 গজ দূরের মানুষ পর্যন্ত এখানে আসতে পারে না। আবার এমন লোক আমার সাথে মুসাফা করে আসছে, হুজুর আপনার কথা শোনার জন্য মাহফিলের পোস্টার হওয়ার পরের থেকে অপেক্ষা করছি, 8 কিলোমিটার দূর থেকে ওয়াজ শোনার জন্য আসছি। অতএব আল্লাহ যার হৃদয়ের মধ্যে দেন সে 8 কিলোমিটার থেকে দূর থেকে আসতে পারে, আর আল্লাহ যার হৃদয়ে দেয় না সে 800 মিটার দূরে থেকেও আসতে পারে না। কথা ঠিক কিনা? ওরা আবার আমাদেরকে ওয়াজ করে, হুজুর মাইক তো দূরে দূরে দিছেন, দূরের থেকে ওয়াজ শুনলে সমস্যা কোথায়? আমি তো বলি ভাই মাইক তো বাদ দে ভাই, আমার তো কয়েকশো ওয়াজ ইউটিউবে আছে, তোর তো পকেটের মধ্যে ওয়াজ আছে, তোর মাইক পর্যন্ত আসা লাগবে কেন? বাড়ির থেকে শুনলেই তো পারিস। কথা ঠিক কিনা? কিন্তু যুক্তি সেও দিয়েছে, যুক্তি আমার কাছেও আছে। আপনি যদি এই মাহফিলে আসেন তাহলে আপনার ভিন্ন রকম একটা লাভ হবে। আপনি যে মোবাইল ব্যবহার করেন, খেয়াল করো তরুণেরা, এই মোবাইলে 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কয়ভাবে? এই যে মুরব্বীরা আন্দাজে হো হো করেন না, আপনি ইন্টারনেটের কি বুঝতেছেন? বাটন মোবাইল নিয়ে আপনি আন্দাজে হো হো করেন না। তরুণদেরকে বলতেছি কয়ভাবে। একটা ব্যবহার করা যায় সেলফ ডাটা, আর একটা ব্যবহার করা যায় ওয়াইফাই কানেকশন, ঠিক কিনা? এখন আপনার মোবাইলের মধ্যে ওয়াইফাই কানেকশন, রাউটারের কাছে গেছেন, যাওয়ার পরে আপনি পাসওয়ার্ডের সাথে সংযোগ করেছেন, আপনার মোবাইলে ওর সাথে কানেকশন মিলাইছেন, এখন আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন, আপনি আপনার মোবাইল চালাতে পারতেছেন, কেননা আপনার সাথে রাউটারের সংযোগ হয়ে গেছে, ওয়াইফাইয়ের সংযোগ হয়ে গেছে। কিন্তু বুঝে থাকলে বলেন তো, আপনি এই গ্রামে আছেন, আপনার পাসওয়ার্ডও জানা আছে, সংযোগও আছে, মোবাইলও আপনার অ্যান্ড্রয়েড, আপনার মোবাইলে কানেকশন হয়, কিন্তু আপনি কুমারখালী গেছেন অথবা কোনো প্রয়োজনে কুষ্টিয়াতে বাজার করার জন্য গেছেন, আপনার বাড়ির রাউটারটা কুষ্টিয়া বাজার পর্যন্ত কাজ করবে তো? বুঝে বলেন, করবে তো? কেন? পাসওয়ার্ড জানেন না, আপনার নিজের রাউটার না, লাইন নাই, তাও কুষ্টিয়া পর্যন্ত কাজ করবে না। কারণ কি? কারণ এইটার একটা ডিস্টেন্স আছে, ওই ডিস্টেন্সের বাইরে চলে গেলে আপনার রাউটারও আপনার মোবাইলে কাজ করে না, ঠিক না? আপনি পকেটে রেখে ওয়াজ শুনতে পারেন, ইউটিউবে শুনতে পারেন, দূরে মাইক দিয়ে শুনতে পারেন, কিন্তু এইটা হচ্ছে আল্লাহর রহমতের সামিয়ানা। যখন বান্দা আল্লাহর রহমতের সামিয়ানার নিচে আছে, ওই বান্দা আল্লাহ রাব্বুল আমিনের রহমতের ওয়াইফাইয়ের সাথে কানেকশনের সাথে যুক্ত হয়ে যায়, দেখতে পাই না, কিন্তু পাশ দিয়ে একদল ফেরেশতা দাঁড়ায় যায়, আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন এরা তোমাকে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, কিন্তু কোরআনের মহাব্বতে আসছে, ওই ফেরেশতারা আল্লাহর কাছে বান্দার হয়ে ক্ষমা চায়। আল্লাহ এই সামিয়ানার নিচে যারা বসে তাদেরকে রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। আসার দরকার নাই, যাদের গুনাহ খাতা নাই ওরা হুদামিসা কেন আসবে? তোমরা বাড়ির যাও। তবে একটা অনুরোধ, বাড়ির থেকে বলে আসছো, ভক্কর চক্কর করে ওয়াজ শুনতে যাচ্ছি, মাহফিলে যাচ্ছি, আর আসার পরে আড্ডা মারতেছো, কতকগুলা দেখলাম আইল দিয়ে নিচে নেমে গেছে, 3 বন্ধু মিলে, দেখা যায় না কিন্তু মধ্যে দিয়ে কেন জানি ধোঁয়া উঠতেছে। আল্লাহর ওয়াস্তে বলে দিলাম, ওয়াজ শোনার নাম করে ফাঁকি মারো না, বাড়ি চলে যাও, কোনো গুনাহ হবে না, ওয়াজ শোনা ফরজ নয়। কিন্তু তুমি যদি ওয়াজের নাম করে আসো আর রাস্তাঘাটে ঘোরো আর প্যান্ডেলে না আসো, কিয়ামতের দিনে এইটা তোমার জন্য উল্টা বুমেরাং হয়ে যেতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, নবীর মাধ্যম দিয়ে তোমরা জেনে নাও, ফাযাক্কির, ও আমার হাবিব আপনি জিকির করেন, আপনি কোরআনের বার্তাটা মানুষের কাছে পৌঁছান, এই স্মরণটা জানা কথাটাই আরেকবার বলে দেন তাদের কাছে। ওয়াযাক্কির, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, এই জিকির, এই কোরআনের আলোচনা, এই আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাজলিস অবশ্যই অবশ্যই ঈমানদারদের জন্য কল্যাণ দিবে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতে পারেন কি কল্যাণ দিবে?
এই কোরআন আমার জন্য কি উপকার দিবে? আমি একটু বোঝানোর জন্য বলি, ঠান্ডা মাথায় আগে ভূমিকার কথাগুলো বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে এই কথাটাকে আম করে রেখেছেন, খাস করেন নাই। কি উপকার? তানফাউ, এইটা হচ্ছে আম কথা। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা উপকার দিবেন। কি উপকার দিতে পারেন আল্লাহ এবার একটু বোঝানোর জন্য বলছেন। আমি ধারাবাহিকভাবে সামনে যাচ্ছি, আবার পেছন থেকে আবার সামনে আসব। খুব খেয়াল করে দেখেন, আল্লাহ এর পরের আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আল্লাহর বান্দারা, জেনে রাখো, আমি এই দুনিয়াতে জিন আর ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আপনি আমি কার ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি? পেছনের লোক কথা বলে না, কার? আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে। এই আয়াত পর্যন্ত চলেন। এবার এরপরে এক ধাপ আগায় চলেন। আল্লাহ কি বলেন খেয়াল করেন। আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন, যাদেরকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করলাম, বান্দা এটা ভেবো না তুমি ইবাদত করে আল্লাহর বিরাট কল্যাণ করে দাও। আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জিন ইনসানের কাছে কোনো রিজিক প্রত্যাশা করি না। আমি তাদের কাছ থেকে কোনো রিজিকের মুখাপেক্ষী নই। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, এরকম নয় যে তারা আমাকে খাওয়াবে, এইটাও তাদের কাছে প্রত্যাশা করি না। আল্লাহ এর পরের আয়াতে উল্টা কথা বলতেছেন। আল্লাহ বলছেন, বান্দা জেনে রাখো, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ তো তার কাছে রিজিক প্রত্যাশা করি না, বরং আমি নিজের পরিচয় দিলাম, আমি বান্দার জন্য রাজ্জাক। কেমন রাজ্জাক? যেই রিজিক দাতা কারো মুখাপেক্ষী নয়, কিয়ামত পর্যন্ত রিজিক দিলেও যার রিজিকের একটা দানাও কমবে না। আল্লাহু আকবার। বুঝার জন্য বলছে, এবার পেছন দিক থেকে আগান। আমার কথা বুঝতেছেন তো? আল্লাহ বলতেছেন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন রাজ্জাক। কেমন রাজ্জাক? যিনি অমুখাপেক্ষী, যিনি আল্লাহ রাব্বুল আমিন অসীম দিতে পারেন। চলেন এর আগের আয়াতে কি বলছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন, আমি তোমাদের কাছে রিজিকও চাই না, আমি তোমাদের কাছে কোনো খাদ্য প্রত্যাশা করি না। আল্লাহ রাব্বুল আমিন রাজ্জাক, বান্দার কাছে কিছু চান না। এর আগের আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। তার মানে আমরা হচ্ছি রব্বুল আলামিনের আবদ, আর আল্লাহ হচ্ছেন আমাদের মাবুদ। আল্লাহ তার আগের আয়াতে কি বললেন? আল্লাহ নবীকে বললেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জানায় দেন আপনি কোরআনের জিকির তাদের কাছে, নিশ্চয় এই কোরআন, এই জিকির তাদের জন্য কল্যাণ দিবে। আল্লাহ সেইটাকে আম করে রেখেছেন, খাস করেন নাই। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, দুনিয়ার মানুষ, তুমি যদি এই রিজিক যেইটা আল্লাহ রাব্বুল আমিন দেন ওইটাকে যদি তুমি পেতে চাও, তুমি যদি উপকারকে আম বানাতে চাও, তাহলে তুমি যদি কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করো, এই জিকিরের সাথে তুমি যদি মনোনিবেশ করো, কোরআনের কথা যদি শুনে নাও, হতে পারে তোমার শরীর খারাপ, হতে পারে তোমার বাচ্চাটা তোমার কথা শোনে না, হতে পারে যে পরিমাণ কামাই করো বাহিরে বলতে পারো না কিন্তু টানাটানি ফুরায় না, হতে পারে এমন তুমি যে ব্যবসা প্রতিষ্ঠান দিছো সেটার বেচা কিনা হয় না, হতে পারে এমন তুমি যে পড়ালেখা করো, যে প্রত্যাশা করো সে অনুযায়ী রেজাল্ট হয় না, হতে পারে যে আবাদ করো ওই আবাদ দিয়ে তোমার চলে না, হতে পারে তুমি মানুষের দোকানে কাজ করো, প্রত্যাশা করো নিজের একটা দোকান হোক, সেটা তোমার হয় না। আল্লাহ রাব্বুল আমিন আম করে রেখেছেন, বান্দা তোর যত ধরনের সমস্যা, তুই যদি কোরআনওয়ালা হস, কোরআনের জিকিরের পক্ষে থাকিস, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, আমি অসীম রিজিক দাতা যেরকম, এই কোরআন দ্বারা তোর সব সমস্যা আমি আল্লাহ মিটাই দিতে পারি। এবার বুঝে থাকলে বলেন, কোরআন শুনতে আসছি যে লাভ আছে না নাই? বুঝে বলেন, আছে না নাই? কম না বেশি? বিশ্বাস করি না করি না? প্রিয় ভাই, এই জন্য প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, কোরআনুল কারীম শোনার জন্য আমরা এসেছি, যদিও রাত 11:15 হয়ে গেছে, কিন্তু আপনাদের এই আশা, আমাদের এই আশা, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিওয়ার্ডেবল হয়, আল্লাহর কাছে যেন এটা আমরা এমন কিছু নিয়ে যাই যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এটা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দেন। এরকম কিছু কথা শোনার মতো আল্লাহ যেন এবং বলার মতো তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা শুনতে রাজি আছেন ভাই? আছেন ইনশাআল্লাহ?
আপনাদের গরম লাগতেছে না ভাই? আবার মিথ্যা কথা বল, লাগতেছে, আমারই গরম লাগতেছে, গরম লাগতেছে, গরম লাগতেছে, কিন্তু এটা আমলে নিচ্ছি না, ঠিক কি না? তাহলে আমরা কি কোরআনুল কারীম শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা কান করে দুই হাত উঁচু করেন। থামেন থামেন, একটু থামেন, একটু থামেন, থামেন, একটু থামেন। হাত সোজা করছেন সবাই? সোজা হয় নাই, হাত নামান। হাত নামায় একদম টান টান করে দুই হাত সোজা করবেন। কুমারখালীর হাত সোজা করা যদি এরকম হয় সমস্যা নাই, যদি এরকম হয় তাও সমস্যা নাই। হাত সোজা করার মানে যদি এরকম হয় তাও সমস্যা নাই। কিন্তু যদি কুমারখালীতেও হাত সোজা করার মানে এইরকম হয়, তাহলে হাত এইরকম করে সোজা করা লাগবে। এখন আপনাদের এলাকায় কিরকম হাত সোজা করা? হাত সোজা মানে এরকম, এরকম। হাত টান টান করে সোজা করেন, দুই হাত তোলেন, আরেকবার নামান। নামায় এবার চেক করব আমরা একটু ডানে বামে কারা কারা হাতগুলো উঠাতে পারে না, একটু দেখা লাগবে না একটু? হ্যাঁ, এবার হাত সোজা করে তুলবো আর ডানে বামে তাকায় দেখবো। সবাই রেডি তো? সবাই দেখি দুই হাত শক্ত করে তোলেন, সোজা করছেন। এবার ডানে বামে একটু তাকান, দেখেন তো কারা হাত সোজা হয় নাই। সব হাত উঠছে? সোজা করেন, বুক বরাবর সোজা করেন, একটু হাতটা নড়াচড়া দেন। হ্যাঁ, মাশাআল্লাহ, জোরে জোরে। এবার সোজা করেন, শক্ত শক্ত করেন, শক্ত। এবার গলাটা একটু পরিষ্কার দেন। হয় না, হয়নি। সামনের কয়জন খুব অ্যাক্টিভ আছে, পিছনের মানুষ অ্যাক্টিভ নাই। গলাটা একটু সোজা করছেন, সোজা সোজা সোজা। মাজাটা টান, মাজায় ব্যথা লাগছে? সোজা হয়েছে, সোজা হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, সোজা হয়েছে। এবার একটু বুক বরাবর নেন, এই বরাবর। হাত নামায় ফেলবেন না, আজকে ওয়াজ হবে এইভাবে ইনশাআল্লাহ। রেডি সবাই? এবার আমরা একটা তাকবীর দিতে চাই, যেই তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হবে, শয়তান এখান থেকে বিতাড়িত হবে, আমাদের ঈমান চাঙ্গা হবে। গলাগুলা অনেকদিন আল্লাহর জন্য খোলে নাই, এরকম একটা আকর্ষণীয় ভঙ্গিতে আমরা আল্লাহর জন্য একটা গলা খুলে তাকবীর দিতে চাই। যারা যারা পারবেন তারা তারা বলেন আল্লাহুম্মা আমিন। যারা যারা পারবেন না তারা অগ্রিম বলে নেন আল্লাহুম্মা আমিন। আহা, সলিড লোক আছে কিছু, ঠিক না ভাই? পারবেন ইনশাআল্লাহ? হাত কি নামায় ফেলছেন বুক বরাবর? আমার তো আসলে এই জায়গাতে বাউন্ডারি নাই, তো রাস্তার ওই পার থেকে মনে হয় সব খোলা। যদি বাউন্ডারি ওয়াল থাকতো তো নতুন একটা শ্রোতাও আর ঢুকতে দিতাম না, তাদের সব চান্স শেষ। কিন্তু এখন খোলা, যদি আইসে পড়ে তো গন্ডগোল ফাসাদ করা যাবে না। তারপরেও 2-3 মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি আসে ভালো, না আসলে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে তাদের নামে একটা স্পেশাল দোয়া দিব, ঠিক আছে না ভাই? সেটা হতে পারে কারো ভাইয়ের নামে পড়ে যাবে, যাক সমস্যা নাই, আজকে যা আছে কপালে, ঠিক কি না? এত বড় আয়োজন, আর তুমি চটপটি নিয়ে আসো। তুমি বাপ দাদার জন্মে কোনোদিন এটা দেখো নাই না? তুমি ভণ্ডামি করো তুমি এই জায়গায়, না জাম্পারের মধ্যে লাফাচ্ছ তুমি। তুমি কি যে করতে আইছো আমরা বুঝতে পারতেছি। তুমি রেডি সবাই ইনশাআল্লাহ? তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি যখন লিল্লাহি তাকবীর বলবো, আপনার হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলে আবার হাত নামায় ফেলবেন। রেডি সবাই? পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে ভাই? কুমারখালী ব্রিজের যেরকম টোল উঠে গেছে, ওই শয়তানও টোল ছাড়াই ব্রিজ পার হয়ে চলে গেছে, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দাগুলাকে যাদেরকে ধোকা দিতে চাইছিল শয়তান, বলছিল অনেকক্ষণ হয়েছে, রাতও মেলা ভার, সাইকেল নিয়ে আসছি, ওর দূর যাওয়া লাগবে, চল। এখন আবার দেখতেছে কিরে, আর তো মন টানে না, তার মানে শয়তান নাই। যেখানে আল্লাহু আকবার আছে সেখানে শয়তান নাই। এই জন্য দেখবেন বাংলাদেশে অনেক দল আছে, পার্টি আছে, ওরা নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারে না। এই বাংলাদেশে যারা নারায়ে তাকবীরের সাথে আল্লাহু আকবারের সাথে সম্পর্ক রাখে না, আগামীর বাংলাদেশে মুসলমানরা তাদের সাথে সম্পর্ক রাখবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ।
যেই সনদের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই রকম সনদ আমাদেরকে মুক্তি দিতে পারে না, মুসলমানদেরকে মুক্তি দিতে পারে মুক্তির মহাগ্রন্থ আল কোরআনের সংবিধান, ঠিক কিনা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আর ভূমিকা নয়, অনেক সময় চলে গেছে। আমি আজকে আপনাদের কাছে মূলত যে বিষয় থেকে কথা বলতে চাই সেটি হচ্ছে, এই দুনিয়ার জীবন যখন আমাদের শেষ হবে, তখন দুনিয়ার জীবনের পরে আমাদের আরেকটা জীবন আল্লাহর সামনে শুরু হবে। ওই জীবনটা যখন শুরু হবে, ওই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বিচার ফায়সালা করবেন এবং বান্দাদের জন্য উত্তম এবং অনুত্তমের ফায়সালা করে বান্দাকে জান্নাত অথবা জাহান্নামে পাঠাবেন। এই যে ছোট্ট ভূমিকা দিলাম, এইটার উপর আমাদের কি বিশ্বাস আছে ভাই? কথা বলেন, আছে ভাই? আলহামদুলিল্লাহ, বিশ্বাস আছে বলেই না আমরা এখানে আসছি, বিশ্বাস না থাকলে তো আমরা আসতাম না। এখন কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যখন যাব, যাওয়ার পরে যখন উঠব, উঠার পরে কিয়ামতের ময়দানে কতগুলো মানুষ আল্লাহর সামনে আসবে। আসার পরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ফায়সালার ওই দিনে ঘাবড়ায় যাবে। ঘাবড়ায় যায় শুধু একটা কথা বলবে, বুকে বাড়ি দিবে, কপালে বাড়ি দিবে, আর বলতে থাকবে হায় আফসোস, হায় আফসোস। বলেন তো সবাই একবার, কি বলবে? আল্লাহ ঠিক এই ভাষাই বলেছেন, এটা আমার ভাষা নয়। ওই মানুষেরা কপালে বাড়ি দিবে, হাতে কামড় দিবে, বুক চাপড়াবে, আর একটা কথাই বলবে হায় আফসোস, হায় আফসোস। কি বলবে? এখন কথা হলো যে ওই দিনে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যারা হায় আফসোস, হায় আফসোস বলবে, আপনি একটা ভিন্ন দৃশ্য ওই দিন দেখতে পাবেন। কি দৃশ্য? আল্লাহ বলতেছেন ওয়ালাউ তারা, যদি আপনি সেই দিন দেখতেন, ইযুকিফু আলান নার, যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে, ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের পাশে দাঁড় করাবেন। তখনও ফেলে দেওয়া হয় নাই, খেয়াল করেন। দাঁড়াইছে সেই জায়গায়, দাঁড়ানোর পর আল্লাহ বলতেছেন তাদের মধ্যে আবার একবার শোনা হবে, কি বলতেছে তারা? ফাকালু, সবাই মিলে বলতে শুরু করেছে ইয়া লাইতানা, কি আফসোস আমাদের। কি জন্য আফসোস রে তোদের? জাহান্নামের সামনে দাঁড়ায় বলতেছে আফসোস আমাদের, নুরাদ্দু, যদি একবার আমরা দুনিয়ায় ফেরত যেতে পারতাম। দুনিয়ার থেকেই তো এখানে আসছিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? সাথে সাথে বলতে শুরু করবো ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, একবার যদি আমরা এবার দুনিয়ায় যেতে পারতাম, ওয়াদা করতেছি আল্লাহর কোনো আয়াত আর অস্বীকার করতাম না। আল্লাহর বিধান যেইগুলা আমাকে বলা হয়েছিল ওইগুলো আমি জানতাম সত্য, কিন্তু মানি নাই। কিন্তু আজকে জাহান্নামের সামনে দাঁড়ায় আমার বোঝা হয়ে গেছে আল্লাহর বিধান একটাও আর ওই দিন যাওয়ার পরে অস্বীকার করতাম না। একবার যদি ফেরত যেতাম, আর কেন যেতে চাও? ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবার যদি আমরা একবার দুনিয়ায় ফেরত যেতে পারতাম, আমরা পাক্কা পাক্কা ইমানদার হয়ে যেতাম। বুঝে থাকলে সমস্বরে একসাথে উত্তর দেন। ওই দিন জাহান্নামের ফয়সালা হওয়ার পরে এই আফসোস করার দ্বারা কি ওই ব্যক্তিদেরকে দুনিয়ায় ফেরত আসার কোনো সুযোগ দেওয়া হবে? সুযোগ দেওয়া হবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা বলতেই শুরু করবে রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওই মানুষেরা বলতে শুরু করো আমার আল্লাহ রব্বানা বসারনা ওয়া সামি'না, নিজের চোখে তো আমরা দেখে ফেলছি, ওই তো আমাদের জাহান্নাম। ওয়া সামি'না, জাহান্নামের আর্তনাদ আমরা শুনে ফেলছি। আল্লাহ একটা চান্স দাও আমাদেরকে, ফারজি'না, আমরা দুনিয়ায় যেতে চাই। কেন যেতে চাস? না'মাল সালিহা, দুনিয়ায় যদি একবার নিয়ে যাও আমরা নেক কাজ করে করে ভরে ফেলবো।
মুমিনিন। আর আমরা পূর্ণ ঈমানদার হব, ওই দিনের এই আফসোস বান্দার কোনো কাজ দিবে না। তাহলে এই দুই আয়াত থেকে আমরা তিনটা পয়েন্ট বুঝতে পারি। ওই দিন আফসোস করবে দুনিয়ায় ফেরত যাওয়ার জন্য, তবে দুনিয়ায় খেলতামাশা করতে চাইবে না। আসতে যাবে 1 নম্বর আল্লাহর আয়াতের স্বীকারকারী, 2 নম্বর মুমিন, আর 3 নম্বর নেক কাজ করার নিয়ত করে ফিরতে যাবে। তার মানে ওই দিনের আফসোস থেকে বাঁচতে হলে দুনিয়ায় থাকতে আমাদেরকে এই 3টা কাজে মনোযোগ দেওয়া লাগবে, ঠিক না? বলবেন হুজুর আলহামদুলিল্লাহ একটা পয়েন্ট আমরা দারুণ আগায় আছি, আমরা কেউ আল্লাহর আয়াত অস্বীকার করি না, কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? আরেকবার ঠিক করে বলেন, কথা ঠিক কিনা? বুঝবেন সাইফুল্লাহ ভাই যখন 3 বার জিজ্ঞাসা করছে, নিশ্চয়ই এর পিছনে কোনো একটা কারণ আছে। ফাও ফাও চিল্লায় নাই নাই, বলছি তো রব্বুল আলামিন আপনার কোনো আয়াত অস্বীকার করি না, কিন্তু এবার একটু যদি হিসাব বরাবর করতে আসি তাহলে দেখতে হবে আয়াত অস্বীকার করি কিনা। আচ্ছা, 1000 টাকা একটু হাওলা দেখ, টাকা নাই বললাম সর, এখন সাসারে বড় বিপদে আছে, ডাক্তার দেখানো লাগে, 1000 দেখ। আর কথা বলে, বলছে মুরব্বী এত দাপকি দুপকি মারেন না, মনে করছেন ফাও ফাও টাকা নিতে আসছি? জি না, আজকে কি বার? শনিবার, আল্লাহর ওয়াস্তে 1000 টাকা দেন, আগামী মঙ্গলবার আল্লাহ মাসালে 1200। ব্যাককল কোথাকার, মানুষের হাতের মধ্যে টাকা থাকে নাকি? বাড়ির চল, বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়েছি, দিয়ে বলতেছে লাগলে আরো বল, আমি একাই এই কারবার করি না, তোর শাশিও করে, তবে যা করবি দ্রুত কর। আসরের নামাজ পড়ে আসছি, মাগরিবের ওয়াক্ত কাছাকাছি, আমি কিন্তু মাগরিবের নামাজ জামাতে ধরবো। আসর পরে আসে, দাদনে টাকা লাগায়, সুদে টাকা খাটায়, আবার মসজিদের সেক্রেটারিও হয়, অনেক সময় ক্যাশিয়ারও হয়। এরকম লোক আমাদের কুমারখালীতে না। একটু আগেই বলছেন আপনারা আল্লাহর আয়াত অস্বীকার করি না, আবার এখন বলতেছেন কুমারখালীতে এই রোগ আছে। আল্লাহ বলতেছেন, ও বান্দা আমার আয়াত মানে তুই, তাহলে তুই বুঝিস নাই আমি আল্লাহ তোর প্রতি যা আদেশ করেছি সেইটা তুই মেনে নে, সন্তক করে নে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করেছি সেইটা তুই সেখান থেকে ভুলেও সেদিকে যাস না। ওইটার নাম হচ্ছে আল্লাহর আয়াত মানা। আল্লাহর আয়াত মানা এইটা নয় যে আল্লাহ তোমার আয়াত বিশ্বাস করি, এই ভক্কর চক্কর বিশ্বাসের কোনো দাম নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আল্লাহর আয়াত যেটাই বলছো বুঝে সুঝে বলো, বুঝে সুঝে মানো। এমন অনেক মুসলমান আমাদের মধ্যে আছে, এখানেও আছে, যেই মানুষেরা নামে মুসলমান কিন্তু সুযোগ পাইলেই মিথ্যা কথা বলতে ছাড়ে না। আছে ভাই, আছে, এরকম লোক আছে। খুব দারুণ ব্যবসা হিসেব আমি মাঝে মাঝে উদাহরণ দেই। মুদিখানার দোকানদার, বড় দোকানদার, সকালবেলা গোসল করে আসছে, এত বড় দাড়ি, দাড়ির ভিতরে পানি বাইতে গেছে, সকালবেলা আসে দাড়ি ঝাড়তে, স্যার দোকানের সামনে দাঁড়ায় আছে। এক লোক আসছে, বাবা মসুরি কালাই আছে, বলছে আছে মানে এই যে সব দেশিটা দেশিটা, আরে এই যে ওই দোকানে মসুরি আছে ইন্ডিয়ান, ওই দোকানে মসুরি আছে চাইনা, ওই দোকানে মসুরি আছে বাংলা, বাংলাটার দাম বেশি, ইন্ডিয়ানটা একটু কম, চাইনাটা আর একটু কম। ওই লোক বুদ্ধি করে আগের রাত্রে বাংলা মসুরির সাথে ইন্ডিয়ান আর চাইনা এক মনের বস্তার মধ্যে মাত্র 10 কেজি করে মিশ দিছে। এই লোক আসার পরে আশা আছে মানে ও চিন্তা করছে, বাবা রে বাবা, যে পরিমাণ দাড়িতে বাড়ি মারতেছে এ তো 2 নম্বর হতেই পারে না। নিতে চাইছিলাম 1 কেজি, আবার পাই কি না পাই অরিজিনাল, দে ভাই 2.5 কেজি দে। উনি 2.5 কেজি নিয়ে চলে গেছে। এই যে ধোকাবাজ, যেই ধোকাবাজ দাড়িতে বাড়ি দিল, নামাজের সময় দোকান বন্ধ করে মসজিদে গেল, কিন্তু বান্দাকে ঠকালো, মিথ্যা কথা বলল। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে কি সে স্বীকার করছে না অস্বীকার করছে? এরকম লোক আমাদের এলাকায় আছে, আছে ভাই, আছে। ভালো করে বোঝেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই দিন যাওয়ার পরে আফসোস হবে বান্দা, আমি আল্লাহর আয়াতগুলাকে অস্বীকার করে এসেছি। মুখে অস্বীকার করে নাই, কিন্তু তার কার্যকলাপ দেখে বোঝা গেছে আল্লাহর আয়াতের প্রতি ওই বান্দার পূর্ণ ভরসা নাই, ঠিক না? অতএব 1 নম্বর আফসোস এইটা ভালো করে মনে রাখতে হবে।
দুনিয়ার মুখ থেকে নেক কাজ করার যদি সুযোগ থাকে কখনো সেটা ছাড়া যাবে না। আল্লাহর আয়াতে কারিমা কখনো যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে, ওই নিদর্শন যদি আমার কাছে ফরজ বিধান জানা হয়ে থাকে, ওইটা কখনো সেখান থেকে মুখ ফিরানো যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আমার আল্লাহ, জাহান্নাম দেখে ফেলছি, জাহান্নামের গর্জন শুনে ফেলছি। আল্লাহ তোমার কাছে একটা মাত্র আবদার, ফারজিনা, আমাদেরকে একটুখানি দুনিয়ায় পাঠায়া দাও, আমরা যাওয়ার পর আবার নেক কাজ করব। বুঝে থাকলে বলেন, যেই দিন হারায় গেল, যেই বয়স হয়ে গেল, হায়াত থেকে যেই টাইমটুকু পার হয়ে গেল, সেই হায়াতে আর ফেরত পাওয়া যায় না। তাহলে মরার পরে দুনিয়ায় আমল করে আসার জন্য আর কোনো সুযোগ পাওয়া যাবে না, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, এই কষ্টকর রাত্রে যারা আপনার গরমের মধ্যে বসে ওয়াজ শুনতেছেন, আমরা আজকের থেকে সিদ্ধান্ত নিব, জেনে বুঝে আল্লাহর কোনো আয়াত, আল্লাহর কোনো হুকুম জানার পরে এইটা আর অমান্য করব না। রাজি? 2 নম্বরে, আমরা এখন থেকে নিজেদের জীবনে পূর্ণ মুমিন হওয়ার জন্য চেষ্টা করব। রাজি? 3 নম্বরে, আল্লাহ আমার হায়াতের মধ্যে নেক কাজ যেন প্রত্যেক দিন বৃদ্ধি পায়, এই নেক কাজ বৃদ্ধির জন্য আমি চেষ্টা করব, ঠিক না? এটা গেল তাহলে 1 নম্বর। কয়টা কারণ বলবো ভুলে গেছেন আপনারা? কয়টা? চলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষগুলা রব্বুল আলামিনের কাছে 2 নম্বরে যে প্রণিধানযোগ্য, যে আফসোস করবে, তার আফসোসের কারণটা কি হবে, কোন বিষয় আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে বান্দারা অবাক হয়ে রব্বুল আমিনের কাছে আফসোস করতে শুরু করবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, 2 নম্বর আফসোস তাদের হবে, আল্লাহকে বলবে, আল্লাহ যদি আমরা আজকের দিনে মাটি হয়ে যেতাম। কিরে, তুই একটা আস্তা মানুষ, আজকের দিনে রব্বুল আমিন আবার তোকে মানুষ হিসেবে উঠাইছেন, কেন তুমি মাটি হতে চাবা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার রব্বুল আমিন বলছেন, এক শ্রেণীর মানুষ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যখন তার সামনে দেখে ফেলবে, ভয় পেয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ভয় পাওয়ার পিছনে একটা কারণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সবগুলাকে পুনরুত্থান দিবসে উত্থিত করবেন, সবাই উত্থিত হবে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে বাহিমাতুল আনআমের বিচার করবেন। যতগুলা প্রাণী আছে চতুষ্পদ, তাদেরকে আল্লাহ বলে উঠো। উঠার পরে দেখা গেছে আল্লাহ বিচার সামনে দাঁড় করাইছেন। একটা জায়গায় চারণভূমির মধ্যে, একটা মাঠের মধ্যে 2টা ছাগল, 2টা ভেড়া চড়তেছিল। একটা ভেড়ার মাথার মধ্যে চোক্কা চোক্কা শিং উঠছে, আর একটা ভেড়ার শিং উঠে নাই। যেইটার শিং উঠছে, ওই শিংয়ের গরমে যেইটার শিং উঠে নাই তার ইচ্ছা মতো গুতা দিছে, খাইতে দিবে না, ওরে ঠেলে দূরে দিছে, ওরে কষ্ট দিছে। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে যেইটার শিং ওই দিন ছিল না, ওইটাকে বলবেন শিং উঠায় দাও, শিং উঠে যাবে। ওঠার পরে যেইটার শিং ছিল না, ওইটার শিং উঠানোর পর আল্লাহ বলবেন, তারে যেই পরিমাণ কষ্ট দিছে ওই পরিমাণ গুতা দে। ওকে যখন এই গুতা দেওয়া হবে, গুতা দেওয়ার পরে হিসাব বরাবর হবে। আল্লাহ এরপরে যখন বলবেন সবগুলা মাটি হয়ে যাও, সাথে সাথে সবগুলি মাটি হয়ে যাবে। রব্বুল আলামিনের এই বিচার দেখার পরে এক শ্রেণীর লোক ভয় পেয়ে যাবে, যাদের সামনে আযাব চলে আসবে, যাদের সামনে কষ্ট চলে আসবে। ওর আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, তার হাতের সামনে চলে আসবে সে কি কি অগ্রে প্রেরণ করে আসছে, দুনিয়ায় থাকতে থাকতে পরকালের জন্য কি কি পাঠাইছে সব দেখে ফেলবে। আয় রে আয়, আমার আমলনামায় তো কিচ্ছু নাই, যা আছে তাতে তো ধরা খাওয়া লাগবে। সাথে সাথে আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় রব্বুল আমিন আজকে যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। আল্লাহ বলবেন, বান্দা মৃত্যুকে মানুষের জন্য ওই দিন জবে করে দেওয়া হয়েছে, তোমার তো মৃত্যুই হবে না, মাটি হওয়া তো অনেক দূরের কথা। এই জন্য কিয়ামতের দিনে যে পশু পাখির মতো মাটি হওয়ার আমাদের সুযোগ নাই, আমাদের আমলনামা আমাদের সামনে চলে আসবে। এই জন্য দুনিয়ায় থাকতে
থাকতে এই পরকালের জন্য কিছু পাঠায়া যাওয়া লাগবে, ঠিক না? ধান্দা কম করলাম না, ছেলে যেন কারো মুখাপেক্ষি না হয়। কষ্ট মষ্ট করে জমি বাড়াইছি, কেউ জানে না, কিন্তু ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে আমার জড়ো হয়ে আছে। চিন্তা করছে আমি চলে যাওয়ার পরে কি হয় না হয়। বাড়িটা বাপ ছিল কাঁচা, আমি বাড়িটা ছাদ দিয়ে পাকা করছি। দুনিয়ার জন্য আমার প্রচেষ্টার কোনো শেষ নাই। কিন্তু আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে মানুষ এইগুলো একটাও হিসাব করবে না। বান্দা হিসাব করবে, হায় হায় পরকালের জন্য আমি অ্যাকাউন্টে কি ব্যালেন্স করছি, আমার তো পরকালের ব্যালেন্স নাই। নামাজ আমল নামাই নাই, রোজা যেইটাও আছে সেইটাই এমন নড়বড়ে, বয়স হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত মুখের দাড়িটা পর্যন্ত রাখতে পারে নাই। এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? যদিও কুষ্টিয়া অঞ্চলে কিছু মানুষের দাড়ি অবশ্য ৪৫ বছরের পরে ওঠে, তাই না ভাই? ওদের দাড়ি উঠতেই চায় না কোনোভাবে। ব্যাপারটা কি? হুজুর এত ওয়াজ থাকতে আপনারা খালি দাড়ি করেন কেন? আমাকে একদিন বলছে একজন, আমি বলছি ভাই আমিও তো বুঝে সুঝেই বলি, তুমি যখন কবরে যাওয়ার পরে আল্লাহ ৩টা প্রশ্নের একটা প্রশ্ন এইটাও করতে পারেন, তোমার নবীকে, অথবা বলা হতে পারে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিকা, তোমার কবরে এই দেখো যাকে পাঠানো হয়েছে, নবীর অবয়ব চলে আসবে, ওনাকে চেনো নাকি? যেই বান্দা ওসিয়ত করে গেছে আমাকে পাগড়ি পরে কবরে নামায়, দুনিয়ার কেউ তাকে পাগড়ি পরে নামাবে না। সারা জীবন জুব্বা পরলাম, ভাই কবরে দেওয়ার সময় আমাকে জুব্বা দিয়ে নামায়, কেউ আমাকে জুব্বা দিয়ে নামাবে না। আপনার সাথে দুনিয়ার কোনো সুন্নত যায় না, একই পোশাকে সবাই যায়, কিন্তু পুরুষের সাথে একটা জিনিস যায়, ওই দাড়িটা তার মুখের সাথে যায়। এখন আপনার নবীর চেহারা একরকম আর আপনার চেহারা একরকম, বুঝে থাকলে বলেন তো ওই বান্দার কি নবী সিনার কপাল হবে? আল্লাহ বলতেছেন আফসোস করব ওই দিন যাওয়ার পরে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, আমল নামা তো বন্ধ হয়ে গেছে, কি পাঠায় আসছি ওই পাঠানোটা তো ওই দিন দেখতে পাবে। আল্লাহ এই জন্য বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মানুষ যেন একটু হিসাব করে আগামীর জন্য সে কি পাঠাইছে। বান্দা আগামীর জন্য কি প্রেরণ করলো, নবীজি বলছেন কি যায় জানো? বান্দা যা খায় আর বান্দা যা দান করে, এই দুইটাই কেবল তার সাথে যায়, এর বাহিরে তার সাথে কিচ্ছু যায় না। 20 বিঘা জমি আপনি করে গেছেন, ওইটা আপনার সন্তান ভোগ করবে, কিভাবে ভোগ করবে সেটা সেই কেবল জানে। কিন্তু আপনি 20 টাকা দিয়ে গেছেন, 20 কেজি ধান দিয়ে গেছেন আর খাইয়ে গেছেন, ওই যা দিয়ে গেছেন আর যা খেয়ে গেছেন ওইটুকুই কেবল কবরে যাবে। এক্ষুনি দম ফুরায় গেলে আর আপন কেউ আমাদের নাই। বাড়ির ভিতরে লাশ না রেখে বলে বারান্দায় রাখ, খলায় রাখ, বাহিরে রাখ। ভিতরে রাখলে বউয়ের ভয় লাগে, ভিতরে রাখলে আপন সন্তানের ভয় লাগে, কাঁদে তারা, কিন্তু লাশ ঘরের ভিতরে রাখতে আর চায় না। যদি বলা হয় এতদিন আপনার সাথে এই বিছনায় থাকলো, আগামীকাল দাফন কাপন এই বিছনার মধ্যেই শোয়ায় রাখা হোক, ওই বিছনায় শোয়ালেও ওই বিছনায় আর স্ত্রীও আর থাকবে না, ওই বিছনায় ওই ঘরে আপনার সন্তান থাকবে না। অতএব প্রিয় ভাইরা, আবেগের কথা নয়, এইগুলা মোটিভেশনাল কথা নয়, একবার ভেবে দেখেন নিজের আপন নিজেই আমি। এই জন্য পরকালে আল্লাহ বলছেন আফসোস করবি, এইটা আমি নবীকে দিয়ে জানালাম, এখন থেকে প্রস্তুতি নিয়ে আয়, পরকালের জন্য কি পাঠাচ্ছিস হিসাব কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাগ করে ফেলবেন, খেপে যাবেন। আল্লাহ তাদের জন্য কি বলবেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমি যতটুকু কোরআন পড়ছি, কোরআনে আল্লাহ যদি 2টা কঠিন কথা বলেন, এই 2টা তার মধ্যে সবচেয়ে কঠিন কথা। আল্লাহ বলছেন বান্দা আজকের দিনে তুমি আমার কাছে এই কথা বলতে আসছো, পরকালে তোমার হবে তুমি জানতা, কি পাঠাবে তুমি একটুকু খেয়াল করো নাই। আল্লাহ বলছেন আজকে আমি তোমাকে হুমকি দিয়ে বলতেছি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, কিসের আফসোস তোর?
তোর ওগুলো আফসোসের কোনো খাওয়া নাই। ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ, আমি আল্লাহ আজকে তোরে যে শাস্তি দিব কেউ এরকম শাস্তি দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, দুনিয়াতে কত বান্ধন তুই দেখছিস, আমি আল্লাহ তোরে আজকে এমন বাঁধা বাঁধবো, আমার আল্লাহর মতো কেউ তোরে বাঁধতে পারবে না। আল্লাহ কেন বললেন এই কথা? এই মানুষগুলা কুমারখালীতে বসে রাত গভীর মাটির বিছানা বালি বালি নিজের জামা কাপড় নিয়ে কষ্ট করে বসে আছে, তাদের কাছে কোরআনের এই বার্তা দেওয়া হলো, তারপরেও তারা পরকালের ব্যাপারে সতর্ক হলো না। ওই যে আগের মিথ্যার জিন্দেগি বাদ দিল না, মুখের গালিটা ছাড়লো না, তিনজন বসলে গীবত করা বন্ধ করলো না, কামাই শুধু করে গেল, আল্লাহর জন্য খরচ করার চিন্তা করলো না, নামাজ কালামের ব্যাপারে মনোযোগী হলো না, সৎ কাজের আদেশ মানুষকে দিল না, অন্যায় থেকে ফিরালো না, বিড়িটা যে খাচ্ছিল বিড়ি খাওয়া রেখেই দিল। ওই মানুষের বউগুলা যে ব্যাপারটা চলতো, ব্যাপারটা জিন্দেগি পার হয়ে গেল। আল্লাহ বলতেছেন সব বলে দেওয়ার পরেও আজকে আবার আসছো তুমি আফসোস করার জন্য, তোমারে এমন বাঁধা হবে, এমন শাস্তি দেওয়া হবে, এই শাস্তি আর কোনোদিন কাউকে দেওয়া হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, কিয়ামত কি হয়ে গেছে ভাই? বিচার ফায়সালা কি হয়ে গেছে ভাই? আল্লাহ আজকে জানাচ্ছেন, তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে। ওইখানে পাইছি আমরা তিনটা, এইখানে পালাম একটা, পরকালের জন্য কিছু চালান আমাদেরকে পাঠাতে হবে, ঠিক না? নিয়ত করেন হায়াত থাকবে কোরআন পড়তে যদি জানি, প্রত্যেক দিন কিছু আল্লাহ তোমার জন্য কোরআন তেলাওয়াত করব, প্রত্যেক দিন কিছু দান খয়রাত আল্লাহর জন্য আপনাকে করতে হবে, প্রত্যেক দিন রব্বুল আলামিন ফরজ নামাজ তো পড়ি অতিরিক্ত কিছু নফল নামাজ তোমার জন্য করব। আল্লাহ তোমার জন্য টাইম বরাদ্দ করছি, আমি 10 মিনিট হলেও তোমার জিকিরের মধ্যে রত থাকবো। নামাজ পড়লাম আর টপ করে উঠে চলে গেলাম না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। মাগরিবের পরে পড়ব, যদি আমার জানা থাকে আয়াতুল কুরসি পড়ব। প্রত্যেকদিন মিনিমাম ছোট্ট দরুদ হলেও 100 বার নবীর প্রতি দরুদ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরপরে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি তো বেশি পারি নাই, কিন্তু মাত্র 5 মিনিট 7 মিনিট এইগুলো আমি বাদ দেই নাই, আল্লাহ পরকালের জন্য একটু সালান পাঠালাম। আল্লাহ আমার কোটি কোটি টাকা দান করার সামর্থ্য নাই, কিন্তু আমার কাছে কেউ চাইলে আল্লাহ 2 টাকা দিয়ে হলেও তাকে দেই, আমি কখনো খালি হাতে কাউকে ফিরাই না। আল্লাহ আল্লাহ ফরজ নামাজ তো তুমি দিছিলাই, কিন্তু যখনই মসজিদে ঢুকি না আল্লাহ, একটু সময় পাইলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ি, 2 রাকাত ওযুর নামাজ পড়ি। আল্লাহ একটু চলাফেরা, ধান লাগাচ্ছি, সাইকেল চালাচ্ছি, কাজ করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আজকার করতেছি। আল্লাহ মানুষকে 2টা দেখা হয়েছে, বলে দিছি ভাই চলো রে নামাজে যাই রে ভাই, ও ভাই তোর পা ধরি ভাই, নামাজ না পড়লে মুক্তি নাই রে ভাই, ওর পা সত্যিই জড়াই ধরছে। আল্লাহ আমার সাধ্যে পরকালের জন্য এগুলো একটু করে জড়ো করছি। আল্লাহ বলছেন আমার বান্দা যখন এই চেষ্টা করে, আমি ওই বান্দাকে পরকালের জান্নাতের জন্য রেডি করি। কাজ কঠিন না, কিন্তু আমরা গুরুত্ব দিই না, সব কাজ করতে যে সব বাদ দিয়ে দিছি। মা বোনেরা দেখবেন গোয়াল তোলা হয় নাই, গরু এখনো বান্ধা হয় নাই, এই সমস্যা সেই, এই করতে করতে আসরের নামাজ পড়ে না, মাগরিবের সময় গা গোসল দিয়ে একবারে এশার সময় যাইয়া মাগরিব এশা আসর সব ধবাস করে বসে পড়ে, বসে নামাজ পড়ে ফেলল। আছে না ভাই? নামাজের জন্য দাঁড়ানো ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। আপনি কোন অজুহাতে এটা বাদ দিবেন? বাদ দিলে বিপদ। তাহলে প্রথম আফসোসের কারণ কি হবে? দুনিয়ায় ফেরত আসতে চাবে। দ্বিতীয় আফসোসের কারণ কি হবে? মাটি হইতে চাবে। দুইটাই কি হওয়া যাবে? চলেন এবার 3 নম্বরে যাই। আল্লাহ রাব্বুল আমিন বলছে ওই দিন যাওয়ার পরে বান্দার সবচেয়ে ভয়ঙ্কর একটা আফসোস হবে, যে আফসোসের কারণে বান্দা ওই দিন আল্লাহ রাব্বুল আমিনের কাছে আপসেট হয়ে যাবে। ওই বান্দা ওই আফসোসটা এমন ভাবে করবে যে বান্দা ওই দিন হিসাবে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যা দাও দাও, যদি জাহান্নামে দিতে মন চায় জাহান্নামে দিয়ে দাও, তাও আমাকে এই আফসোস করায়ও না, কষ্ট দিও না। আল্লাহ বলছেন কি কারণ হবে সেটা? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা আল হাক্কার মধ্যে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক
যেই মানুষগুলাকে কিয়ামতের দিনে ডাকা হবে, ডাকার পরে রব্বুল আমিন এক শ্রেণীর আমলনামা ডান হাতে দিয়ে দিবেন। যেই না তাদের আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হবে, তারা খুশিতে অস্থির হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। গরুর বাছুর দেখবেন হওয়ার পরে 2-3 দিন পার হওয়ার পরে কি পাগলা লাফানো লাফায় ভাই, লাফাইতে লাফাইতে সেই খেরের পোয়ালের মধ্যে উঠে যায়, বিছনার মধ্যে উঠে যায়। কেন যে লাফায় তাও জানা যায় না। আল্লাহ বলছেন যাদের ডান হাতে আমলনামা, ওই মানুষগুলা খুশিতে লাফাতে লাফাতে আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। দেখো আমার আল্লাহ আমার কি বিচার করেছেন। আল্লাহ রাব্বুল আমিন আমার ডান হাতে আমলনামা দিয়েছেন, ওই বান্দারা খুশি। এর বিপরীতে আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যেই মানুষদেরকে এরপরে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ভেবেন না হাত দিয়ে ডাক দেওয়া হলো আর বাম হাতে এরকম করে আমলনামা দিয়ে দেওয়া হলো, বিষয়টা এরকম হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, ওই মানুষগুলোর বাম হাতে আমলনামা দেওয়াটা স্বয়ং একটা আযাব হবে। নবীজি বলছেন তার হাতগুলা পিছন দিক দিয়ে টান দিয়ে দেওয়া হবে। যেই না টান দেওয়া হবে, পিছন দিকে হাতটা মটকায় দেওয়া হবে, দেওয়ার পরে বুকটা ভেদ করে দেওয়া হবে, পিছন দিকে হাত ঢুকে কলিজা ফেরে সামনে চলে আসবে। যেই না সামনে আসবে সহ্য করতে পারবে না, আল্লাহর কাছে বলতে শুরু করে ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আয় আল্লাহ, আমাদের তো আর সহ্য হয় না, আমাদের মৃত্যু দিয়ে যদি সব হিসাব শেষ হয়ে যেত, অথবা আমাদের হিসাবই না হতো, তুমি যা করো করো, কিন্তু কেন আমাদেরকে বাম হাতে দিলে? স্বয়ং বাম হাতে আমলনামা পাওয়াটা এমন শাস্তি হবে, বান্দা যেটা সহ্য করার ক্ষমতা রাখবে না। কারণ কি? এই বাম হাতে আমলনামা বান্দা কেন পাবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই আমলনামাটা সে এই জন্য মক্কা শরীফ রওনা হয়ে গেছে। আজি সাহেব খানায় কাবায় পৌঁছাইছে। পৌঁছানোর পরে কাবা দেখার পরে সকলের আবেগ হয়। কারা কারা জীবনে কাবা দেখছেন লাইভ সরাসরি, হজ ওমরা করছেন? আসেননি ভাই আপনারা? অনেক মানুষ আছেন এখানে। খানায় কাবা দেখলে আবেগ হয়। উনিও খানায় কাবা দেখে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ লোক চিন্তা করছে এত কান্দে কেরে, কাবা দেখলে তো কান্না আসে, কিন্তু এটা বেশি কান্দে দেখি। আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তো কাবা দেখলে সব গুনাহ মাফ হয়। আল্লাহ আয় রব্বুল আলামিন আশা রাখ দিয়ে মেয়েগুলাকে একটু ভুল বুঝায়া 2 বিঘা আর ছেলেগুলোকে 8 বিঘা দিয়েছে, আল্লাহ ভুল হয়ে গেল। বুঝে থাকলে বলেন, বান্দার হক নষ্ট করে যে খানায় কাবায় যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, বান্দার হক নষ্ট করার গুনাহ কি মাফ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ডান বামের হিসাবও করে নাই, জীবনের কমি চলে, অতএব সমস্যা নাই। বিরোধী দল করে, ইসলামী দল করে, আল্লাহর পক্ষে ওই দল করে না। এই জন্য মিথ্যা মামলা দিয়া মিথ্যা বিচার করে হাজার হাজার লোককে কষ্ট দেওয়া হয়েছে, আবার নিজেরা মুসলমান দাবি করত। এরকম সময় আমরা দেখেছি কিনা? মনে করছি এখন আমি টপ করে দেশ থেকে পার হয়ে গেছি, মনে হয় আল্লাহর বিচার থেকেও পার হয়ে গেছি, তাই না? আমি মাঝে মাঝে বলি, ফুটবল খেলা দেখছেন আপনারা? খেলা শুরু হয় মাঠের মধ্যে থেকে, এই পাস ওই পাস, এই পাস ওই পাস করতে করতে ডি বক্সের মধ্যে আনে, এরপরে ডির ভিতর থেকে টার্গেট করে তারপরে গোল দেয়। কেবল তো তুমি বাড়াইছো, এখনো শট খাওয়া বাকি আছে, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত শট খাওয়া লাগবে। বুঝে চলেন। এই জন্য প্রিয় ভাইরা,
আমার নিজের কাঁধেও যেন এই কথাটা না পড়ে যায়, হিসাব করেন। ডান মেপে চলেন, বাম মেপে চলেন, বাম হাতের বিচার আসলে ওই দিন কিন্তু আর বাঁচার উপায় থাকবে না, ঠিক না? একটু হিসাব করেন, চলাফেরার আগে একটু ভাইবেন, ফজরে ঘুমাই থাকার আগে আরেকবার চিন্তা করেন, কিয়ামতের দিনে যাওয়ার পরে ডান হাতে না বাম হাতে আমল নামা। তুই ঘুমাইছিস কেমনে যে আল্লাহ তোর অক্সিজেন দিয়ে বাঁচায় রাখলো? তুই আল্লাহর উপরে পণ্ডিতি করিস কেমনে বান্দা? পণ্ডিতি করিস কেমনে? তোর আঙ্গুল দিয়া ফুটানি মারাস, সকালবেলা পান্তা খাস, ভাত খাস, এই 3 আঙ্গুল সুন্দর করে গাডার দিয়া, টেপ দিয়া, কাপড় দিয়া, দড়ি দিয়া বাঁধতে বলবেন, বউ বান্ধো, 3 আঙ্গুল বান্ধো। এই 3 আঙ্গুল ডাইন হাতে 3 আঙ্গুল ধরে দিবেন বান্ধন দিয়ে, বলবেন পান্তা খাইবার আলু ভর্তা দিয়া। 3 আঙ্গুল বান্ধা, তুই পান্তা কেমনে খাস? লেখ, সই কর, তোর নাম। সই করতে পারে না, 3 আঙ্গুল বান্দা। সেই আল্লাহর দেওয়া 3 আঙ্গুলে তুমি নড়াচড়া তোমার ক্ষমতা নাই, আল্লাহর ক্যাপাসিটিতে চলো। আর ওই আল্লাহর দেওয়া চোখ দিয়া, ওই আল্লাহর দেওয়া কান দিয়া, ওই আল্লাহর দেওয়া ব্রেন দিয়া তুই কেমনে আল্লাহর বিরোধিতা করিস? একবার ভাবা দরকার, একবার ভাবা দরকার ভাই। কি ফুটানি মারতেছি, হ্যাঁ যুবক? কি ভাব নাও তুমি? তোমার কিসের ভাব? কিসের ভাব তোমার? কত যুবক ওরকম দেখলাম, প্যান্ট পরে শার্ট পরে গুলিস্তানের মোড়ের মধ্যে এরকম করে ট্রাফিকিং করতেছে। সব আছে, আমার চেয়ে দেখতে সুন্দর, ব্রেনটা একটু ঢিল হয়ে গেছে। আল্লাহ যে ব্রেন ঢিল করে নাই, এখন পর্যন্ত ঠিক রাখছে, ওইটা আল্লাহর দেওয়া নিয়ামত। আর তুমি কি এমনি ফুটানি মারো? বয়স হয় নাই বলো? নামাজের সময় মসজিদের পাশে ক্যারাম খেলো, নামাজের পাশে মসজিদের পাশে আড্ডা দাও, আজান হলে মসজিদের পাশ থেকে দূরে সরে যাও, মসজিদের কোলের সাথে লাগানো পুকুরের মধ্যে গোসল করে, মসজিদে নামাজ হয়, মসজিদে আসে না। কিসের ভাব? কিয়ামতের দিনে ডান হাত না বাম হাত বান্দা হিসাব করে সামনে যাও, ঠিক না? খবরে যায় না, সামনে দিয়ে দেখেন নাই কত বাপ তার সন্তানকে লাশ দাফন করে দিল। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। ভাব কিসের? কিসের ভাব? মূল্যেই সব শেষ, হিসাব করে দিতে। আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোরে ডান হাতে আমল নামা দিতে চাই, বান্দা রাগ করিস না বাবা, একটু ঠিকঠাক মতো চল। এই জন্য অগ্রিম জানায় রাখলাম, বুক ফুটা করে সামনে থেকে হাত বের করে তোরে যদি ওইটা দেই তুই সহ্য করতে পারবি না। মৃত্যু নাই, আমি মৃত্যুকে কবরে ওই সময় জবাই করে দিছি, তুই মৃত্যু না চাইয়া, হিসাব না চাই কি পার পাবি? পাবি না। এই জন্য বুঝে চল। আমরা কি বুঝে চলতে রাজি আছি ভাই? জীবন পরিবর্তন করতে রাজি আছি ভাই? একরকম চলতে পারে না জীবন। তাহলে এটা গেল আমাদের 3 নম্বর কারণ। 2টা শেষ কারণ বলবো যুবকদের জন্য, বিশেষ করে এখানে 2টা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষ বড় ভয়ঙ্কর ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় ভয়ঙ্কর আফসোস করবে। গভীর মনোযোগ, সাবধানে খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব 66 নম্বর আয়াতের মধ্যে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ বলছেন, যখন তাদের মুখগুলা জাহান্নামের দিকে ঘুরায় দেওয়া হবে, যেই না ওই মানুষ জাহান্নামের দিকে মুখ ঘুরে যাবে, আফসোস করে বলতে শুরু করবে, আমাদের জাহান্নামে আসার তোর কোনো কারণ নাই, কি কারণে আসছিস? ওদের মুখ দিয়ে আল্লাহ বলাবেন, তারা বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আমরা যদি খালি আল্লাহর অনুসরণ করতাম আর নবীর কথা মতো চলতাম, আমরা বেঁচে যেতাম। ওই যে আমাদের ভাইগুলা বেঁচে গেছে। যেই মানুষগুলা মক্কায় কোনো দাম ছিল না, কেউ তাদেরকে পাত্তা দেয় নাই, গোলামের পুত গোলাম। যেই মানুষগুলার মক্কায় কোনো অবস্থান ছিল না, এমন মানুষ নিজের জুতাটা পর্যন্ত নিজে কেনার সামর্থ্য ছিল না, এমন মানুষ যাকে দাফন করার সময় কাপড় দেওয়া হচ্ছিল, মুখ ঢাকলে পা আলগা হয়ে যায়, পা ঢাকলে মুখ আলগা হয়ে যায়, কাপড়টা পর্যন্ত তার সাথে ছিল না। কিন্তু এই মানুষগুলো আল্লাহর তার নবীর অনুসরণ করার কারণে আজকে বেঁচে গেছে। আর আমরা আল্লাহর নবীর অনুসরণ না করার কারণে ফেঁসে গেছি। আমরা অনেক মুসলমান আছি, যেই মুসলমানরা নামে মুসলমান, কিন্তু আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করি না, ঠিক কি না? বলবেন হুজুর ঠিক কেমনে? আমরা তো আল্লাহ রসুলের অনুসরণ করি। আমি ছোট্ট 2-1টা উদাহরণ দেই, তাহলে বুঝবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের উদাহরণ, অনুসরণটা কত মূল্যবান। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করো, ভাইরা জুমার নামাজ কয় রাকাত? কথা বলেন, একটু জোরে বলেন।
প্রতি রাকাতে কয় সিজদা? ভুলে গেছেন আপনারা তো কথা বলেন, কয় সিজদা? প্রতি রাকাতে কয় রুকু? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম ছিলেন, বেগুনা, তার কোনো গুনাই নাই। সাহাবায়ে কেরাম ছিলেন আর সাহাবাতু কুল্লুহুম আদুল, তারা নেকের মানদণ্ড ছিলেন। কোন সাহাবীর সমালোচনা করা ফিস্ক, তার ঈমান চলে যেতে পারে। তাহলে সাহাবীরা ভালো মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাসুম বানাইছেন। তারাও জুমার নামাজ পড়তেন 2 রাকাত, আমরাও পড়ি 2 রাকাত, হলো আমাদের গুনাহ খাতা বেশি না? অতএব আমরা এখন থেকে যুক্তি দিব, আগামী জুমার থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আমরা জুমা 4 রাকাত করব, প্রতি রাকাতে 4টা করে সিজদা দিব, যাতে করে আমরা বেশি বেশি সওয়াব কামাতে পারি। কারা কারা রাজি আছেন হাত তোলেন। রাজি নাই ভাই? কয়জন রাজি হয়ে গেছিল? কিন্তু আপনাদের এই ভয় দেখানো তো আর রাজি হলো না। জুমার নামাজ আপনি বলবেন 4 রাকাত পড়া যাবে ভাই, 2 সিজদার জায়গায় 4 সিজদা দেওয়া যাবে। কেন? নামাজ পড়া ভালো, সিজদা দেওয়া ভালো। হুজুর আজগবি যুক্তি দিতে আসবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখায় গেছে আমার তাই করা লাগবে, ঠিক কিনা? আপনাদের এলাকায় ঈদের নামাজ হয়, আজান হয়তো না ঈদের দিনে? কি আশ্চর্য কথা, আমরা তো আজান দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তখন লোকজন কম ছিল, ওই জন্য তখন আজান লাগতো না। এখন এত বড় এলাকা, আজান একটু দিলে সমস্যা আছে। আচ্ছা আজান বাদ দিলাম, একামতটা অন্তত পক্ষে দিয়ে আগামী ঈদের থেকে নামাজ পড়বো, বলেন সুবহানাল্লাহ। ও বাবা নাউজুবিল্লাহ বলতেছে। তার মানে হুজুর আন্দাজি ভক্কর চক্কর বুঝ দিয়েন না, যতই লোক বারুক আর যাই বারুক, ঈদে আজান নাই, ঈদে একামত নাই। অতএব কিয়ামত পর্যন্ত ইসলাম এইভাবেই চলবে, ঠিক কিনা? যারা এত জোরে ঠিক বলছে তাদের মসজিদের মধ্যে দেখবেন অনেক ঝামেলা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আসেনি বা নবীজি 23 বছরের জিন্দেগিতে কোনোদিনও সাহাবীদেরকে নিয়ে নামাজের পরে এইরকম ভাবে অটোমেটিক ফিরানোর সাথে সাথে করে মুখ তুলে হাত দিয়ে সম্মিলিত মোনাজাত করে বিদায় করলো না। নবীর সিস্টেমে এটা ছিল না। মোনাজাত ছিল কিন্তু তার আগে দোয়া ছিল, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্সোনাল করলেন। আর আপনার আমার মসজিদে এইটা চলমান। আজকে যদি সকাল থেকে হুজুর বলে এইটা নবীর তরিকায় ছিল না, সাহাবীদের জন্য ছিল না, এইটা বাদ দিলাম, কই জোহর থেকে তুই বাদ। আগের হুজুর বুঝেনি না, আমাদের বাপ দাদা কিছু বুঝতো না, তুমি নতুন ইসলাম আনছো, যা অন্য মসজিদে করে খাও, আমাদের এখানে দরকার নাই, আমি সেক্রেটারি। আছে না? উনি সেক্রেটারি, উনি আল্লাহ রাব্বুল আমিনের হুকুম বুঝে না। আপনাকে হাজার বোঝানো হবে, মরার পরে আপনি জানাজা দিলেন, জানাজার পরে কবর, তারপরে দোয়া, এর আগে দোয়া নাই বলছে মিয়া। আগের কত বড় বড় হুজুর করে গেল, তুমি ইসলাম বুঝাতে আসছো। এইভাবে আপনি যখন এই ইসলামের এই বিধানগুলোকে নিয়ে ক্রিটিসাইজ করেন, আল্লাহ নবীর সুন্নাতকে আপনি ফলো করেন না। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে জাহান্নামের দিকে ঘাড় ধরে মুখ ফিরাই দেওয়া হবে, তুকাল্লাবু উজুহুম ফিন্নার। তখন তারা চিৎকার করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। এই বিপদ হতো না যদি আমরা কারো কথা না শুনে আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করতাম। তাহলে আপনার ইবাদত হবে আল্লাহর, কিন্তু পদ্ধতি বাতলায় দেওয়া হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? তাহলে নবীর সুন্নাত মানা লাগবে কিনা? লাগবে। আপনি বলবেন না না, 3 পিস পরে উপর দিয়ে খালি একটুখানি পেঁচায়া হিজাব বানলেই হয়, হুজুর রগলে বলে এটাই আমার পর্দা। নিচে পরে জিন্সের প্যান্ট, উপরে পরে টাইট গেঞ্জি, মুখের মধ্যে দেয় প্যাঁচ, এর নাম দিছে হিজাবি। আসেনি ভাই? আমি ওই বোনকে বলবো, অ্যাপ্রিসিয়েট করি বোন, তুমি অনেক দূর আগাইছো, তোমার মেন্টালিটি অন্তত আসছে যে তুমি অন্তত হিজাব করতেছো, কিন্তু বাকিটা হচ্ছে না। আমার আল্লাহ বলেছেন যেই পোশাক পরো ওই পোশাকের উপর দিয়ে তোমার এমন একটা পর্দা করতে হবে যেটা তোমার বক্ষদেশ ঢেকে থাকে, তোমার মুখ পর্যন্ত আবৃত হয়। তুমি এখন 3 পিসের ওড়না দিয়ে যদি পর্দা করো, এটা ইসলামের পর্দা নয়, ওটা তোমার বানানো, ঠিক না? আবার যারা ঠিক ঠিক বলছে, এরকম অনেক লোক এখানে আছে,
উনি হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, দান খয়রাতি সাহেব, কিন্তু ওনার বউ বাচ্চার পর্দা ঠিক নাই। আসার সময় মা পরে আসছে, হাত মোজা, পা মোজা, চোখ দেখা যায় কি যায় না। আর 18 বছরের একটা হাতে করে ধরে নিয়ে আসছে, 2 পিস 3 পিস পরায়া। জিজ্ঞাসা করছে, চাচি আপনার তো পর্দার বয়স পার হয়েছে, আকর্ষণ নাই, আপনার বেটির পর্দা করার কথা, ব্যাপার কি? কয় আমি বিয়ার পরে ধরছি, উনি ধরবেনি। আছে না ভাই? ও মা, কোরআন ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা আসে না, আমি আপনার জন্য বলছি। জাহান্নামের সামনে ওই দিন দাঁড় করাই কিন্তু আল্লাহ বলাই নেবেন। আজকে বেঁচে যেতাম যদি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করতাম। জাহান্নামের ফায়সালা হয় নাই, পরকাল হয় নাই। আজকে এই মাঠ থেকে আপনাকে জানাই গেলাম, আসেন আমরা শুধরাইয়া যাই, ঠিক না? তাহলে মৌলিক প্রণিধানযোগ্য আফসোসের কারণ কয়টা? হাত উঠলো না, কয়টা? সব হাত উঠাতে হবে। কয়টা বলছি? কয়টা? ও একজন বলছে 5টা। শেষ, যাক আলহামদুলিল্লাহ, শেষ। কয়টা বলছি? বাকি আছে কয়টা? চলবে, চলবে ভাই, চলেন শেষ করে দেয়। যুবকেরা রেডি হও মাইর খাওয়ার জন্য। ভালো করে খেয়াল করো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক ভয়ঙ্কর একটা আফসোস করবে। গভীর মনোযোগ, অ্যাটেনশন, 100% অ্যাটেনশন, শেষের দিকে কথা আমার। আল্লাহ বলছেন আল্লাহর সামনে তারা দাঁড়ায় যাবে। দাঁড়ায় যাওয়ার পরে ওই মানুষগুলা রব্বুল আলামিনের সামনে একটা আফসোস করতে শুরু করবে। কি আফসোস? ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই মানুষগুলা নিজের হাত সামনে নেবে, নেওয়ার পরে মুখের মধ্যে এরকম করে ঢুকাই দিবে আঙ্গুলগুলা। ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, মুখের মধ্যে ঢুকানোর পরে কামড় দিবে, কামড় দিয়ে দিয়ে নিজের হাত কেটে কেটে ফেলে দিবে। এখানে যদি কারো সাধ্য থাকে বলেন তো, আমাদের দ্বারা এটা সম্ভব নাকি যে সেন্স কাজ করার পরেও নিজে কামড়ায়া নিজের হাতের আঙ্গুল কেটে ফেলে দিব? সম্ভব? আরে পাগল পর্যন্ত তার আপন বুঝে, মাসুম বাচ্চা পর্যন্ত বোঝে। আমার তো 4 মেয়ে আলহামদুলিল্লাহ। এর মধ্যে যেটা 2 নম্বর, ওই যখন ছোট ছিল ওর একটা বাজে অভ্যাস ছিল। কেউ বেড়াতে আসছে, কোলের কাছে ঝাঁপায় পড়ছে, ওটি দিছে কামড়, কোলের মধ্যে কামড় দিছে, দাদার হাতের মধ্যে কামড় দিয়ে দিছে। কি ঝামেলা, যারে তারে কামড়ায়। ওর মা বলছে বিরাট বেইজ্জত, পাইলেই তারে আদর করে কামড় দিয়ে দেয়, কেমনে ঠেকানো যায়? আমি একদিন বুদ্ধি বাইর করলাম, দেখি তো কেমনে ঠেকানো যায়। ডাক দিলাম, মাই দেখা আসছে। আসার পরে ওর এই আঙ্গুল নিছি আর আমার এই আঙ্গুল দিছি, 2 আঙ্গুল পাশাপাশি দিয়া বললাম, মা এরা মুখের মধ্যে নে। খুশিতে নিছে, নিয়ে বললাম, মা জোরসে কামড় লাগা। দেখি আমার দিকে তো কামড় দেয়, ওরটা দেয় না। আবার বললাম, বাবা জোরে মার, গায়ের শক্তি দিয়ে মার, 2 আঙ্গুল আছে। খানিকক্ষণ পরে দেখি আস্তে করে টাইনে আঙ্গুল বাইর করে নেয়। তার মানে যেই বেটি যারে তারে কামড়ায় 2 বছর বয়স, এইটাও বোঝে নিজের আঙ্গুলে যে কামড় দেওয়া যাবে না। আমার আল্লাহ বলছে এবার হৃদয় দিয়ে অনুভব করে কি জ্বালা ওই দিন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহর কাছে যারা ওই দিন জালেম হিসাবে উত্থিত হয়ে যাবে, নিজের নফসের প্রতি জুলুম করছে, বুঝতো তারপরেও সে মিথ্যার মধ্যে ছিল, বুঝতো চোখের গুনাহ তারপরেও ফেরত আসে নাই, বুঝতো এটা অপরাধ তারপরেও আবেগের তাড়নায়, যৌন তাড়নায় সে অপরাধে চলে গেছে, আল্লাহর কাছে তওবা করে আসে নাই। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল, ওই মানুষগুলা আল্লাহ রাব্বুল আমিনের সামনে আসবে। আসার পরে বলতে শুরু করবে, আয় আল্লাহ, নিজের হাতে নিজে কামড় দিয়ে দিয়ে ফেলে দিচ্ছে, সবাই দেখতেছে। ওই মানুষগুলা কি ভয়ঙ্কর পরিণতি, কারণ কি? আল্লাহ বলতেছেন ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমাদের অপরাধ তো তেমন কিছু ছিল না, আমাদের একটা অপরাধ ছিল, আমরা আল্লাহর দিকে চলি নাই, নবীর পথটা আমাদেরকে ভালো লাগে নাই। আল্লাহর নবীর আদর্শের ওয়াজ তার জন্য হয়ে গেছে, কিন্তু মুখ পরিবর্তন করতে পারে নাই, আমল পরিবর্তন করতে পারে নাই। নামে মুসলমান হিসাবে ঘুরছি,
কিন্তু এমন কার্যকলাপ করছে সে আল্লাহর কাছে জালেম হিসাবে ধরা পড়ে গেছে। জালেম মানে কেবলমাত্র বিচারকের দিকে তাকায় না, আমি নিজেও হয়তো আমার স্ত্রীর কাছে একজন জালেম হয়ে গেছি। বেচারি একদিন হয়তো রান্নায় একটুখানি কম বেশি করছি, আল্লাহ আপনার মুখ দিয়েছে, আপনি তার ইচ্ছা মতো ব্যবহার করছেন, রাগ করে তাকে গালি দিয়েছেন, ময়াকার গয়ে দীর্ঘই। বানান করে দিব, দে বানান করে দে, এর থেকেও নিকৃষ্ট গালি দিয়ে ফেলছেন, আপনি জুলুমকারী হয়ে গেছেন তার প্রতি। আপনি আপনার ভাইয়ের প্রতি আবেগ দেখায় এমন কাজ করছেন যেটা আপনাকে আল্লাহ পারমিশন দেয় না, আপনি জুলুমকারী হয়ে গেছেন। আল্লাহর কাছে যদি ওই দিন জালেম হিসাবে কেউ ওঠে, তার বাঁচার কোনো উপায় থাকবে না, হিসাব বরাবর করা লাগবে, মুফলিস হয়ে যাবে, বিরাট বড় আমলদার ব্যক্তি, কিন্তু তার সব আমল দিয়ে দেওয়া লাগবে, সব গুনাহ নিয়ে নেওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলতেছেন সাবধান হয়ে যাও, ওই দিন আমি তোমার হাত কামড়ানি দেখতে চাই না, আমি তোমার মাথা উঁচু করে আল্লাহর দিকে নিতে চাই। এই জন্য সব হতে রাজি আছি, আমরা কখনো জালেম হতে রাজি না, ঠিক না? খবরদার, জালেম জুলুম এটার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে। ওই যে আল দিয়ে গরু নিয়ে যায়, ইচ্ছা করে, মানে দেখেও না দেখার ভান করে আস্তে আস্তে যাচ্ছে, আলের পাশে যা ধান আছে ওইগুলো গরু খালি মুখ লাগায় আর টানে আর দেয়, কই ও ভাই রাস্তার পাশেরটা খাই, বলে না ভাই, কিন্তু ইন্টেনশন তার আছে যে এটাই সুযোগ খাওয়ানোর জন্য, এই কৌশলে ওজনে কম দেয়, বিভিন্ন ধরনের ঝামেলা করে, আর চিন্তা করে জিতে গেলাম। ওজনে কম দিয়ে জিতা যায় না, যে জিততে চাই সে হেরে যায়, দুনিয়ায়ও হারে পরকালেও হারে, ঠিক কিনা? ওই গ্রামের লোক নাকি পনির বিক্রি করতে এক জায়গায়, দুধ দিয়ে ছানা তুলে এনে বিক্রি করে এক জায়গায় মিষ্টির দোকানে, আর মিষ্টির দোকানের চাকরি ওর চাল ডালেরও দোকান আছে, ওর দোকান থেকে বাজার করে। তো প্রথম দিন দেওয়ার সময় বলছে আমার বাড়িতে একটু চিনি লাগবে, 1 কেজি চিনি দেন, চিনি নিয়ে গেছে সে, আর প্রত্যেক দিন আসে পনির দেয়, ওই পনির যাকে দেয় ছানা দেয়, ছানাওয়ালা একদিন মাপে দেখছে, হায় হায় প্রত্যেক দিন তুই দেশ আমার 1 কেজি, কিন্তু মাইপে দেখছে 750 গ্রাম পোজে না। বলছে বদমাইশের বদমাইশ, এতদিন বিশ্বাস করে নিছি, তুই প্রত্যেক দিন 250 গ্রাম আমাকে ধোকা দেস। বলছে আমি তো অসম্ভব ধোকা দেওয়া। বলছে ধোকা দেস, তুই মাপিস কি দিয়ে? আমি মাপবো কি দিয়ে, আমি গরিব মানুষ, আমার বাটখারা নাই, কিচ্ছু নাই, প্রথম দিন আপনার কাছ থেকে 1 কেজি চিনি নিয়েছিলাম, আমি ওইটা ভাঙ্গি নাই, ওইটাই কেজির বাটখারা হিসাবে মাপি। ধোকা কে দিছিল? ধোকা দুনিয়াতেও খাওয়া লাগবে, পরকালেও খাওয়া লাগবে। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা জালেম হব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। যে 5টা পয়েন্টের কথা আপনাদের কাছে বললাম, এর আলোকে আল্লাহ রাব্বুল আমিন আমাদের জীবনকে আজকে ফিরাই নিয়ে মোর পরিবর্তন করে নিয়ে যাওয়ার মতো আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দ্বীনের বুঝটুকু দান করে দেন। প্রিয় ভাইয়েরা, আপনারা এখানে আসছেন, এটা একটা মাদ্রাসার মাহফিল, আলহামদুলিল্লাহ। অনেক প্রশ্ন আসছে, রাত গভীর হয়ে গেছে ভাই, 12টা বাজে কাছাকাছি, নতুন করে প্রশ্ন উত্তর দেওয়া